দাঁড়ান 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 ভাই, Insta360 X5 কিনবেন ভাই, কেনার আগে ভিডিওটা একবার দেখেন, ঠিক আছে? আমি 82,000 টাকা দেয় প্যারা কিনে নিছি, কারণগুলো সেরকমও, ঠিক আছে? আমি যে প্যারাগুলো পাইতেছি এই X5টা কিনে, ঠিক আছে, আজকের এই ভিডিওতে ওই প্যারাগুলাই আজকে আপনাদেরকে তুলে ধরবো। ক্যামেরা কিন্তু ভালো, আর এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না, ঠিক আছে? ক্যামেরা কিন্তু বলবো না যে ক্যামেরা খারাপ, ক্যামেরা ভালো, বাট কাদের জন্য ভালো এই কথাগুলো আজকে শেয়ার করবো। তো ভিডিওটা না টাইনা সম্পূর্ণ দেখতে থাকেন। প্রথম যে প্যারা সেটা হইতেছে ভাই রিফ্রেমিং। এই ভিডিওটা শ্যুট করার পরে যে এখন যে ভিডিওটা দেখতেছেন এইটাও কিন্তু ফ্রেমিং করতেছে, কারণ যেহেতু 360 ক্যামেরা, এটা আমার যে ফ্রেমে আনার জন্য ফ্রেমিং করতে হবো, ওটা ঠিক করা লাগে, তারপরে সেটার আবার এক্সপোর্ট করা লাগে, তারপরে সেটার এডিটিং করা লাগে। সেইটা ভাই 8K যেহেতু ফুটেজ, সেই লেভেলে প্যারা। দ্বিতীয় নাম্বার যেটা হইতেছে সেটা হইতেছে ওভারহিটিং। যখনই সরাসরি এই ক্যামেরার মাধ্যমে কম্পিউটারে আমি কানেক্ট করে ফাইলগুলো নিতাম বা ফাইল রিফ্রেমিং করতাম, প্রায় আধা ঘন্টা পরেই মনে করেন যে প্রায় আধা ঘন্টাও যেত না, তার আগেই মনে করেন যে এটা ওভারহিট হয়ে যেত। আর নর্মাল ভিডিও এডিট করলেও মনে করেন যে 8Kতে যখন আমি শ্যুট করি তখনই এই একটা প্যারা যেটা আমার কাছে মনে হয়েছে যেটা হলো ওভারহিটিংয়ের, ঠিক আছে? রিফ্রেমিং হলো এক নাম্বার, দ্বিতীয় হইতেছে ওভারহিট। এটা ওভারহিট মানে গরম হয়ে সরাসরি বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে দ্বিতীয়। আর 3 নাম্বার যেটা হইতেছে ভাই, সেইটা হইতেছে ভাই ফাইল সাইজ। যেহেতু 8K ভিডিও শ্যুট করে, আর 8K রেজুলেশনও খারাপ না, ভালোই, সেই ক্ষেত্রে এটার যে ফাইল সাইজ ভাই কী বলবো, 1 মিনিটের একটা ভিডিও প্রায় 1 জিবির উপরে হয়ে গেছে। বিশ্বাস করেন, যদি আপনার এইখানে যদি আপনার 20 মিনিট 30 মিনিট করে যদি ভিডিও শ্যুট করেন, মানে 1 জিবির কিন্তু উপরে, তো তাহলে বুঝলেন যে ফাইল সাইজ কীরকম হইতে পারে, ঠিক আছে? এইটা হইতে গেল হলো 3 নাম্বার, যে 3 নাম্বার যেটা গেল সেটা হলো ফাইল সাইজ। আর 4 নাম্বার যেটা হইতেছে ভাই, সেটা হইতেছে ভাই ব্যাটারি লাইফ। ব্যাটারি লাইফ আমি সর্বোচ্চ, ঠিক আছে, এটার যে অরিজিনাল ব্যাটারি দিয়ে আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত পাইছি, এর বেশি আমি পাই নাই, ঠিক আছে? তো এটা গেল আমার 4 নাম্বার, যেটা আমার 4 নাম্বার সবচেয়ে ব্যাড যে দিক যেটা, সেইটা। 5 নাম্বার যে প্যারা হইতেছে ভাই, যেহেতু আমি সবসময় যদি আমি 8K ফুটেজগুলো না ইউজ করি, এটার যে ফাইল সাইজ ভাই মনে করেন যে একটু বেশি, এডিটিংয়ের ক্ষেত্রেও ভাই প্রচুর সময় লাগে, মানে ডাবল এডিটিং যারে বলে। রিফ্রেমিং তো করলাম, রিফ্রেমিংয়ে প্যারা শেষ করে যখন আবার 8K ফুটেজগুলো যখন আমি আবার এডিট করব, তখন আবার সময় লাগে সেই লেভেলের। ভাই কী বলবো, এইটা যে কোন লেভেলের প্যারা, এই টোটাল 5টা প্যারা নিয়ে মনে করেন যে আমার মাথা মতো একদম পুরো গরম হয়ে গেছে। 10 দিনে মনে করেন যে পাগল হয়ে গেছি, পরে কইছি না এই ক্যামেরা ভাই আমার জন্য না। তো এই ছিল আর কি মেন যে 5টা প্যারা। তো এর ছাড়াও আরও কিছু কিছু জিনিসপত্র আছে যেটা আপনার মাথায় রাখতে হবো কেনার আগে। সেটা হইতেছে আপনার যদি কম্পিউটারের কনফিগারেশন যদি হাই না থাকে, আপনি এই ক্যামেরা কিনে কিন্তু 100% প্যারা খাবেন। ঠিক আরেকটা বিষয় আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মাথায় রাখতে হবে, এটার মাধ্যমে কিন্তু আপনাদের যে মাইক্রোফোন যেটা আছে বা এক্সটার্নাল যে যদি বাইরে থেকে কোনো মাইক্রোফোন, ব্লুটুথ, আমি কিন্তু এখন বর্তমানে কোনো মাইক্রোফোন ইউজ করি নাই, সরাসরি এটার যে ক্যামেরার যে আপনার যে মাইকটা ওইটা ইউজ করছি। আমার কাছে যেটা একটা মাইক্রোফোন আছে সেটা হলে আপনার DJI মাইক মিনি, যেটা ওইটা। তো DJI মাইক মিনি যখন আমি ইউজ করছি, আপনার মাঝে মধ্যে অডিওটা করাপ্ট হয়েছে, অডিওতে একটু মনে দেখা গেছে একো আসা শুরু করছে। আমি বললাম যে এটাও তো ওয়্যারলেস মাইক্রোফোনই, মানে ব্লুটুথের মাধ্যমে মাইকটা কানেক্ট করার পরেই ঝামেলাটা শুরু হয়ে গেছে। মানে প্রায় 5 থেকে 6টা ফুটেজ নিছি, ওইখান থেকে মনে করেন যে আপনার 2টা ফুটেজে সেম এরকম একো আসা শুরু হয়েছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এই ছোট্ট একটা ক্যামেরা দিয়ে 8K 360 ভিডিও করতে পারবেন, মানে অডিও আসছে বাট একো। তো এটা একটা কিন্তু প্যারা, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রেখে কেনার আগে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর শেষ যেটা আমি বলতে চাই, ক্যামেরা হিসাবে যদি আপনি সবসময় 8K ফুটেজগুলো নেন, ভাই আমি বলবো না যে ক্যামেরা এটা খারাপ। 8K ফুটেজের ক্ষেত্রে ক্যামেরাটা ভালো, আমি মনে করি যে খুবই সুন্দর একটা ক্যামেরা সেই দিকে। বাট সবার জন্য এই ক্যামেরাটা না, যদি আপনি আপনার যদি কম্পিউটার কনফিগারেশন যদি ভালো থাকে, এবং কি যদি আপনার রিফ্রেমিং করতে যদি আপনার কোনো অসুবিধা না হয়, মোটো ব্লগ করেন, তো আমি বলবো যে মোটো ব্লগ যারা করে তাদের জন্য শুধু খেলে এটা বেস্ট। অন্যথা আমি মনে করি না যে, কারণ অ্যাপস সম্পূর্ণ অ্যাপস নির্ভর, আপনার অ্যাপসের মাধ্যমে A to Z কাজগুলো করতে হবে, পরবর্তীতে অ্যাপসের থেকে ফুটেজগুলো নিয়ে আবার মনে করেন যে এডিট করতে হয়, মানে ডাবল একটা সময় হয়, বুঝতে পারছেন? যদি নর্মাল এডিট করতে যদি আপনার 4-5 ঘন্টা সময় লাগে, তো এইটার ভিতরে সময় ধরে রাখেন মিনিমাম 10-12 ঘন্টা একটা ভিডিওতে আপনার সময় দিতে হবে না, 8-10 মিনিটে। তো যাই হোক, এইটাই ছিল আর কি আমার প্যারা, এবং আমি চাইছিলাম না যে এটা মনে করেন যে ফুল একটা ভিডিও আমি আপনাদেরকে দিব, বা মানে ওই রকমভাবে দিব আর কি, এইরকমভাবে দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না। বাট
আমি মনে হয়েছিল না ভাই এই কথাগুলো আপনাদের সাথে আগে শেয়ার করে নিই যে আমি এইমাত্র 10 দিনে কি প্যারা ফেস করছি। তো আরও 1 মাস আমার ধৈর্য আমার কুলাইতেছে না এই ক্যামেরা নিয়ে, যে ক্যামেরা ইউজ করতে যে আমার কীরকম প্যারা খাইতে হইতেছে। তো এটাই ছিল ভাই আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা আমি শেয়ার করলাম। তো আর তারপর যদি আপনাদের মনে হয় যে না আপনাদের এই 360 ক্যামেরা যদি আপনারা কিনতে চান আপনারা নিতে পারেন। আর প্রাইস যেটা ভাই কী বলুন ভাই, 82,000 টাকা পড়ছে টোটাল প্রাইস, ঠিক আছে। সিঙ্গেল যে ব্যাটারি যেটা ওইটাই নিছি, বাট এক্সট্রা আরও অ্যাসেসরিজ যেগুলো আছে ওইগুলো কিনতে হয়েছে। আর এটার যে অ্যাসেসরিজ যেগুলো আছে ভাই সস্তা কিন্তু না, সবগুলা অ্যাসেসরিজে কিন্তু এক্সপেন্সিভ, মনে রাখেন। শুধু খালি সামান্য একটা যে আপনার এই যে ইনভিজিবল স্টিক যেটা, এটার দামই পড়ছে বাংলাদেশি টাকায় প্রায় মনে করেন যে 3,500 টাকা করে এরকম। আর ব্যাটারি থেকে শুরু করে মনে করেন প্রত্যেকটা জিনিসই খুবই এক্সপেন্সিভ। নর্মালি যে আপনার অ্যাকশন ক্যামেরার তুলনায় এটার অ্যাসেসরিজের প্রাইসগুলো ওই হাই, সত্যি কথা বলতে। তো যাই হোক, এটাই ছিল আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আপনাদের চিন্তা ভাবনা যে আপনারা কোন এইটা নেবেন কি নেবেন না, বা আপনাদের টোটালি আপনাদের বিষয়। আমি শুধু খালি যে আমি এই মানে আমার পার্সোনাল যে এই প্যারা বা এক্সপিরিয়েন্স যেটা ওইটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে একটা থামস আপ দিবেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই ভাই সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাইতে বেল আইকনে ক্লিক করে রাখবেন, ঠিক আছে। তো নতুন নতুন ভিডিও সবার আগে চলে যাবো আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।